বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এই ফোনটাতে মূলত সমস্যা চার্জিং প্রবলেম। কাস্টমার বলছে তার ফোনটাতে চার্জ হয় না। তো আমি দেখতে পাচ্ছি যে চার্জিং পিন ঢুকানোর পরে চার্জ হয় না, কিন্তু চার্জারের মাথাটা শূন্য করে ধরলে সেই ক্ষেত্রে অনেক সময় কালেকশন পায়। অর্থাৎ এর যে চার্জিং বেসটা আছে সেটা মূলত নষ্ট, যার কারণে এরকম সমস্যা হচ্ছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিভাবে চার্জিং পোর্ট বা চার্জিং বেস পরিবর্তন করতে হয় তাই দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এর জন্য প্রথমে আমাকে এর যে বেসবোর্ডটা আছে এটাকে খুলে নিতে হবে। তো আমি এর স্ক্রুগুলো খুলে নিয়ে এর বেসবোর্ডটাকে বের করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে যে চার্জিং বেসটা আছে, মূলত এই চার্জিং বেসটাই সমস্যা। তো এই চার্জিং বেসটাকে পরিবর্তন করার জন্য অবশ্যই এটাকে খুলে নিতে হবে। এর জন্য আমি এর চার্জিং বেসটাকে পিসিবি বোর্ডের সাথে আটকে নিলাম। পিসিবি স্ট্যান্ডের সাথে আটকে নেওয়ার পর এটাকে হট এয়ার গান দ্বারা হিট দিয়ে খুলে নেব। আমি এর পিসিবি বোর্ড থেকে চার্জিং বেসটাকে খুলে নিলাম। এরপর একটু পেট্রোল দিয়ে এটাকে পরিষ্কার করে নেব, অর্থাৎ এখানে যে ময়লাগুলো আছে এটা পরিষ্কার নেব। এরপর সোল্ডারিং আয়রন দ্বারা এর অবশিষ্ট রাঙগুলোকে সারিয়ে নেব। এটা করার সময় অবশ্যই সাবধানতার সহিত করতে হবে, যাতে কোনোভাবে এর যে পিনগুলো আছে চার্জিং বেজের, এই পিনগুলো নষ্ট না হয়ে যায়। আমি এটাকে ছাড়িয়ে নিলাম এবং পরিষ্কার করে নিয়ে এর পয়েন্টগুলোকে সুন্দরভাবে ঝালাই করে দিচ্ছি। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা চার্জিং বেজ, যে বেজ লাগানো ছিল ওরকম একটা নতুন বেজ নিয়ে এখানে সোল্ডারিং করে নিয়ে এরপর বসিয়ে দিয়ে আমি হট এয়ার গান দ্বারা হিট দেব। হিট দিলে এই পিনটা এর সাথে সুন্দরভাবে লেগে যাবে। তো অবশ্যই এর যে পিন একই মাপের পিন নিতে হবে, কেননা অন্য পিন নিলে এর পয়েন্ট অনুযায়ী এটাকে বসানো যাবে না। মাইক্রোফোনটা যাতে নষ্ট না হয় এই জন্য আমি হিটপ্রুফ টেপ দিয়ে মাইক্রোফোনটাকে ঢেকে নিলাম। এরপরে এটাকে হিট দিয়ে আমি এর সাথে লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড্রয়েড ফোনের পিসিবি বোর্ডগুলো খুবই হালকা হয়ে থাকে, যার কারণে এটাকে অতিরিক্ত পরিমাণ হিট না দিয়ে অল্প পরিমাণ হিট দিয়ে এটাকে কৌশলে আটকাতে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিনটা আটকানো শেষ। এখন যে এর সাইডের পিনগুলো আছে সেটাকে বোর্ডের সাথে সুন্দরভাবে সোল্ডারিং করে নেব, যাতে পিনটা শক্তভাবে বোর্ডের সাথে লেগে থাকে। তো এই পর্যায়ে আমার পিনটা লাগানোর কাজ শেষ। এখন পিসিবি বোর্ড থেকে পিনটাকে খুলে নিয়ে মোবাইলের মাদারবোর্ডের সাথে এটাকে লাগিয়ে দেব, যেখানে ছিল সেখানে। লাগানোর পরে আমি চার্জিং সকেট দিয়ে বা চার্জার লাগিয়ে দেখব যে চার্জ হচ্ছে কিনা। এর যে পিনগুলো আছে অ্যান্টেনার লাইন টাইন সবগুলো, মাইকের লাইন, বাদবাকি সব লাইনগুলো সুন্দরভাবে আটকাতে হবে। এরপর স্ক্রু দিয়ে আটকে নিলাম। এখন আমি দেখব যে চার্জ হয় কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চার্জিং পিন লাগানোর সাথে সাথে আমার চার্জিং আইকনটা শো করছে। অর্থাৎ এই চার্জিং বেজের কারণেই কাস্টমার ফোনটাকে চার্জ দিতে পারছিল না। তো এটাকে পরিবর্তন করলাম এবং সম্পূর্ণরূপে ফোনটা ভালো হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।